আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের নতুন বই 2025 ইংলিশ ফর টুডে। আজকে হচ্ছে তোমাদের লেসন 9, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্য এবং হচ্ছে সম্পদ। তো স্বাস্থ্য সম্পদ এখান থেকে শুরু করতেছি। এটা হচ্ছে তোমাদের 28 নাম্বার পেজ। তো এখানে দেখো, লেসন মানে হচ্ছে শোনো, বা পাঠ, 9 মানে 9, হেলথ মানে স্বাস্থ্য, ইজ হয়, ওয়েলথ মানে সম্পদ। ঠিক আছে, তো চলো আমরা শুরু করতেছি। একেবারে বাংলা অনুবাদ সহ দেখব আমরা। তো এখানে বলছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ পাঠ শেষে করার পর শিক্ষার্থীরা পারবে, কি কি পারবে? আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন, এটা পারবে। এবং পার্টিসিপেট ইন ডায়ালগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, পরিচিত বিষয়গুলিতে সংক্ষিপ্ত সংলাপ এবং কথোপকথনে অংশগ্রহণ করুন। রেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন, লিখিত নির্দেশনাবলী পড়ুন এবং বুঝুন। রেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠ্য পড়ুন এবং হচ্ছে বুঝুন। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো আমাদের এ নাম্বারে কি বলছে। তো এ নাম্বারে আমাদেরকে যেটি বলছে খুব ভালোভাবে খেয়াল করো, যে চয়েস এ হেলথ প্রবলেমস ফ্রম দ্য বক্স অ্যান্ড রিড নেক্সট টু দ্য এপ্রোপ্রিয়েট পিকচার। তো এখানে আমাদেরকে বলছে যে আমরা যদি দেখার চেষ্টা করি, যে বক্স থেকে একটি স্বাস্থ্য সমস্যা চয়ন করুন। এই যে এখানে স্বাস্থ্য সমস্যা, এনাকে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, হয়তো বা কারো মাথা ব্যথা, কারো কাশি, কারো সর্দি, ঠিক আছে, কারো জ্বর, ঠিক আছে, কারো গাড় ব্যথা, বা কেউ হাঁটুতে ইঞ্জুরি, কারো পেট ব্যথা, গাড় ব্যথা, এগুলো রয়েছে আর কি। তো এখানে বলছে আমাদেরকে যে বক্স থেকে একটা কি করুন, অর্থাৎ বক্স থেকে একটি স্বাস্থ্য সমস্যা আছে, ওটা চয়ন করুন, মানে নিন আর কি, চয়েস করুন। যেন উপযুক্ত ছবির পাশে লিখুন, মানে এই যে বক্সের মধ্যে দেওয়া আছে, তাই না, এ ফিভার বা এ ব্যাকসেল বা এ কফ, কাশি বা হেড কেস, মানে যেটা হচ্ছে মাথা ব্যথা, বিভিন্ন কিছু রয়েছে আর কি, স্বাস্থ্য সমস্যা রয়েছে। এগুলোর মধ্যে কোনটা কোথায় হবে সেটা আমরা বসাবো, তো অবশ্যই সেটা বসাতে বলছে। ছবি উপযুক্ত পাশে লিখুন, লিখতে বলা হয়েছে। এবং বাক্সে প্রয়োজনের চেয়ে বেশি সমস্যার নাম রয়েছে, মানে এখানে রয়েছে 8টা সমস্যা, তাই না? ছবির মধ্যে দেখতে পাচ্ছে 8 জন, 2 4, হ্যাঁ এখানে 4 জন, এখানে 4 জন, 8 জনের সমস্যা রয়েছে। কিন্তু বক্সের মধ্যে কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি রয়েছে। তো আমাদের তো সবগুলো দরকার নাই, এই ছবির সাথে যেগুলো মিলে, যে শব্দগুলো আমাদের মিলে, সেগুলো হচ্ছে আমরা বক্সের এখানে, অর্থাৎ এখানে লিখে দিব আর কি, এখানে লিখে দিব। তো চলো এই আনসারটা তোমাদেরকে দেখাই। প্রথম হচ্ছে আমরা এই শব্দের অর্থগুলো একটু জেনে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আর কোথায় কোনটা বসাবো সেটা বুঝবো। এ ফেভার, এ ফেভার মানে হচ্ছে তোমাদের জ্বর, এটা তো আছে। তার মানে এ ফেভার অর্থ জ্বর, তো জ্বর হবে আমাদের যে এইখানটি, ঠিক আছে, মাথায় হাত দিছে এবং থার্মোমিটার মুখে, তার মানে আমাদের হবে এ ফেভার, এখানে লিখবো। ঠিক আছে, এই যে এ ফেভার এইটুকু লিখবো হচ্ছে আমরা এখানটায়। আচ্ছা তারপর হচ্ছে আমাদের রয়েছে নেক্সট এ ব্যাক। আচ্ছা, এ ব্যাকেস, ব্যাকেস মানে হচ্ছে তোমাদের পিঠের ব্যথা, পিঠে ব্যথা, এটাও আছে। ব্যাকেস মানে পিঠে ব্যথা, এই যেটা, ঠিক আছে, এ ব্যাকেস হচ্ছে সেকেন্ড, এটা লিখবো। আচ্ছা এ কাফ, কাফ মানে হচ্ছে কাশি, ঠিক আছে, কাশি, এটাও রয়েছে, এই যেটা, এখানে লিখবো এ কাফ, মানে যে এ কাফ, এটুকু লিখবো হচ্ছে আমরা এখানটায় লিখে দিব, পেন্সিল দিয়ে লিখতে পারো। এবং তারপর রয়েছে আমাদের এই হেড কেস, মানে হচ্ছে গাড়ের ব্যথা, যেটা রয়েছে, হ্যাঁ মাথা ব্যথা রয়েছে, এখন মাথা ব্যথা, ঠিক আছে, মাথা ব্যথা। তো মাথা ব্যথা আমাদের এখানে কোনটা রয়েছে, মাথা ব্যথা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমাদের মাথা ব্যথা, এই যে মাথা ব্যথা, ঠিক আছে, প্রথমটাই এ হেড কেস মানে হচ্ছে মাথা ব্যথা, তার মানে আমাদের এটা হবে এ হেড কেস, এটা হবে এখানে। আচ্ছা দেন হচ্ছে তারপর হচ্ছে আমাদের এ টুথ কাস, মানে হচ্ছে কাশি, না একটি চামড়ার আঘাত আর কি, একটি চামড়ার আঘাত, তাই না, একটি চামড়ার আঘাত, একটি চামড়ার আঘাত যদি আমরা চেষ্টা করি, হোপফুলি হচ্ছে আমাদের এটা, এটা হবে না, এটা পেট ব্যথা, এটা হবে না, চামড়ার আঘাত আমাদের এটা হবে মেবি, এটা যেহেতু চামড়ার মধ্যেই ইনজুরি হয়েছে, এটা হবে আর কি, ঠিক আছে। আচ্ছা বাকিগুলো আমরা দেখার চেষ্টা করি। এই স্কিন ইনজুরি, ঠিক আছে, স্কিন ইনজুরি, একটি চামড়ার আঘাত। আচ্ছা এটাই হবে চামড়ার আঘাত, এটা তো দাঁত ব্যথাটা ছিল, অর্থাৎ সরি, এই টুথ কেস, এটা হচ্ছে দাঁত ব্যথা, ঠিক আছে, এটা আমাদের হবে না,
এটা আমাদের ছবি কোনোটার সাথে মিলতেছে না, ঠিক আছে। তো আমরা এটা বাদ দিতে পারি। এই টুথ কেস এটা আমাদের বাদ। এই স্কিন ইনজুরি এটা হবে আমাদের যেটা, এটা হবে, ঠিক আছে। এই স্কিন ইনজুরি হবে আমাদের শেষেরটা। আচ্ছা, তাহলে আমাদের এই টুথ কেস এটা কোনো ছবির সাথে মিলতেছে না, ঠিক আছে, মানে দাঁত ব্যথা কোনো ছবির মধ্যে কিন্তু নেই, তার মানে এটা আমরা দিতে পারবো না। এই স্কিন ইনজুরি এটা হচ্ছে আমাদের সর্বশেষ যেটা রয়েছে, স্কিন ইনজুরি যেটা, এটা দিব। আচ্ছা, দেন হচ্ছে দেখি স্টোমে স্টোমেক্সিস, তো এটা হচ্ছে আমাদের কি বলছে, একটি পেট ব্যথা এটা আছে, পেট ব্যথায় যেটা, এই যে পেটে ব্যথায় যে বোঝা যাচ্ছে, এটা হবে শেষেরটা। আচ্ছা, তারপরে হচ্ছে এ কুল্ড মানে ঠান্ডা, ঠান্ডা আছে, হ্যাঁ এই যে এখানে এ কুল্ড হবে যেটা ঠান্ডা। এ ব্রুন মানে হচ্ছে তোমাদের একটি পোড়া, তো পোড়া এটা কি আছে আমাদের, আমরা যদি দেখার চেষ্টা করি একটা পোড়া, হ্যাঁ এই যেটা আছে, এই যেটা। আচ্ছা, তো মোটামুটি আমাদের এই শব্দ চয়নগুলো কিন্তু শেষ। তো এরপর হচ্ছে আমাদের এখানে 3টা প্রশ্ন করছে, সেই প্রশ্নগুলোর আনসার অবশ্যই আমরা দেখব, ঠিক আছে। তো তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তো এই ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি, দেখো। তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমরা এসএসপি স্কুলে এখানে চলে আসবা। এখানে আসার পর তোমাদের হচ্ছে ক্লাস 6 এখানে ক্লিক করবা, এবং এখানে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও রয়েছে, ডেমো ভিডিও। কেন তোমরা এসএস স্পেশাল স্কুলে অ্যাডমিশন বা হচ্ছে কোর্স এনরোল করবা, ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। এবং একই সাথে ক্লাস 6-এর সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা, কে কোন বিষয়ে তোমাদের ক্লাসগুলো নেবেন, লাইভ ক্লাসগুলো, বাংলা ইংলিশ কারা নেবেন, গণিত, ঠিক আছে, বিজ্ঞান, আইসিটি ক্লাসগুলো কোন কোন টিচাররা নেবেন এখানে দেওয়া আছে। একই সাথে তোমাদের প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট। একই সাথে হচ্ছে কোর্সের যে সিলেবাসটা রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আর এখানে দেখতে পাবা কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে। আচ্ছা, কোর্স সম্পর্কিত জানতে, আরও বিস্তারিত জানতে তুমি নিচের দিকে চলে আসবে ওয়েবসাইটের, এবং কোর্স সম্পর্কিত প্রশ্নগুলি যেখানে রয়েছে, কোর্সটি কীভাবে কিনবো, ক্লাস শুরু কবে, ক্লাস কীভাবে হবে, ক্লাস ফ্রিটা কীভাবে পরিশোধ করবো, সব কিছু এখানে দেওয়া আছে। তোমাকে যেটি করতে হবে, ভর্তি হও লেখা আছে, এখানে ক্লিক করবা। দেন হচ্ছে ফোন নাম্বার দিবা, তোমার বা তোমার অভিভাবকের যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে। দেওয়ার পর হচ্ছে ওটিপি দিয়ে এগিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি যাবে ওই ফোন নাম্বারটায়। দেন হচ্ছে ওই ওটিপিটা বসিয়ে তোমার তথ্য দিয়ে, যাবতীয় তথ্য দিয়ে তোমার হচ্ছে অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হবা। ভর্তি হওয়া ভর্তি হওয়ার সময় তোমার টাকা লাগবে না, যখন তুমি কোর্সটা এনরোল করবা, মূলত লগ ইন করার পর লগ ইন করবা পাসওয়ার্ড দিয়ে, তখন তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও বা এনরোল করতে চাও সেটা হচ্ছে তোমার পছন্দের মতো নিতে পারো আর কি। ওখানে দেওয়া আছে কোর্স ফিটা। তো অবশ্যই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিছি। আচ্ছা, ওয়ান এখানে বলছে ওয়ার্ক ইন প্রেস মানে যোগল বা জোড়াই কাজ করো, জোড়াই কাগজ কাজ করার কথা বলছে, এবং আক্স জিজ্ঞাসা করে আনসার দাও দ্য ফলোয়িং কোশ্চেনের আনসার দাও। তার মানে এই 3টা প্রশ্ন আমাদেরকে করা হয়েছে, এগুলো হচ্ছে আমাদের অবশ্যই জোড়াই কাজ করতে হবে। তো আমাদের প্রথম যে প্রশ্নটা করছে দেখো, হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস অর এনি আদার হেলথ প্রবলেমস রিসেন্টলি, হুইচ ওয়ান্স অর হোয়াট। তো এখানে বলছে যে আপনার কি সম্প্রতি কোনো সমস্যা, স্বাস্থ্য সমস্যা হয়েছে, ঠিক আছে, কোনটি, তো এরকম বলতেছে। তো অ্যান্সার উত্তরটা যদি আমরা এইভাবে দিই, আমরা যদি উত্তরটা দেখাই তোমাদের, ধর এটা হচ্ছে আমাদের প্রশ্ন করছে, তাই না। তো আমাদের যেহেতু জোড়াই কাজ, তো পার্সন 1 বলতেছে প্রশ্ন আর কি, তো পার্সন বি বলতেছে যে ইয়েস, হ্যাঁ হয়েছে। আই হ্যাড এ কুট লাস্ট উইক, আমার গত সপ্তাহে হয়েছে। আই হ্যাড এ রানি নোজ অন এ স্টোর থ্রুট, হোয়াট অ্যাবাউট ইউ। তো এখানে বলতেছেন হ্যাঁ গত সপ্তাহে আমার ঠান্ডা লেগেছিল, আমার একটি সর্দি এবং গলা ব্যথা ছিল, তোমার কি খবর, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট ইউ মানে তোমার কি খবর। তো তারপরে হচ্ছে আমরা যেতে পারি যে পার্সন এই বলতেছে যে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন সিক ইন দ্য পাস্ট ইয়ার, তাই না। হাউ মেনি টাইমস হ্যাড ইউ বিন সিক ইন দ্য ইয়ার মানে, তো এখানে বলতেছে যে আপনি গত বছরে কতবার অসুস্থ ছিলেন, তাই না। তো অ্যান্সারটা এভাবে দিতে পারো যে পার্সন বি বলতেছে আই থিঙ্ক আই হ্যাভ বিন সিক অ্যাবাউট 3 টাইমস, তো মোস্টলি জাস্ট কুড, হাউ অ্যাবাউট ইউ। তো এখানে বলা হচ্ছে যে আমি মনে করি আমার প্রায় 3বার অসুস্থ হয়েছে, তো বেশিরভাগ শুধু সর্দি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা লাস্ট যে প্রশ্নটা যে হোয়াট ডু ইউ ডু হুয়েন ইউ হ্যাভ এ হেড টেস্ট অর এ কোল্ড অর এ টুথকেস। তো এখানে বলতেছে যে আপনার মাথা ব্যথা বা সর্দি দাঁতে ব্যথা হলে আপনি কি করেন,
তো অ্যান্সারটা হচ্ছে বি এর এই নাম্বারটা দিতে পারো যে হোয়েন আই হ্যাভ হেডেক আই ইউজুয়ালি টেক সাম এবং পেন কিলার্স অ্যান্ড রেস্ট ইফ আই হ্যাভ এ কোট আই ড্রিঙ্ক ওয়ার্ম টি অ্যান্ড গেট প্লেন্টলি অফ স্লিপ ফর টুথ কেস আই গো টু দ্য ডেনিস্ট। ঠিক আছে, এটুকু দিতে পারে আর কি। তো এখানে দিতে পারো যে যখন আমার মাথা ব্যথা হয় আমি সাধারণত কিছু ব্যথানাশক বিশ্রাম গ্রহণ করি এবং আমার সর্দি হলে আমি গরম চা পান করি এবং প্রচুর ঘুমাই। তো দাঁতের ব্যথার জন্য আমি দাঁতের ডাক্তারের কাছে যাই। এটুকু দিতে পারে আর কি আনসারটুকু। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী হচ্ছে আমরা পরবর্তী পর্বে 29 নম্বর পেজে থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।